এই ছোট্ট একটা কাগজের কিতাব আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারে। বলবেন হুজুর এটা আবার কেমন করে লয়ে দিত? ওলামা হযরত এই জায়গা আছেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন ইকরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এর ভিতরে বিশেষ 3টি ফায়দা হলো, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে 10টি করে লিখে দিবে। সুবহানাল্লাহ। লোহা চিনেন আপনারা? লোহা চিনেন? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে চকচক করে না মস্সা পড়ে? জোরে কয় না চকচক করে না মস্সা পড়ে? মস্সা পড়ে। একজন নারী একজন পুরুষ যখন আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, মসজিদ ভুলে যায়, গুনাহের জিন্দেগি যখন কাটাইতে থাকে, তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে, খেয়াল করেন, ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে কালো স্পট পড়ে যায়, বান্দা গুনাহ করার দ্বারা কলবের মধ্যে কালো স্পট পড়ে যায়, তখন ওই বান্দার কাছে আর কোরআন ভালো লাগে না, আর দিন ভালো লাগে না, আর মসজিদ ভালো লাগে না, তখন ওই বান্দার কাছে গুনাহের জিন্দেগি ভালো লাগে। আর ওই বান্দা যখনই আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে, বেশি শুনবে, 2 নাম্বার আল্লাহ তাআলা এই কলবের জংগুলো আল্লাহ তাআলা উঠায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক আছে বাইরে 2 হাত ধরে রাত জানো করস না, দেখবেন আমাদের যুবক যুবতীর ফোনে যদি রাত 12টার দিকে যদি একটা মিস কল আহে, ফোনটা ব্যাগ যদি দিয়ে দেখে যে একটা গেদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে ফোন দিয়ে ডাক দেবে, জানা আমি তোমার এছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আরে আমার ভালোবাসার আবার প্রমাণও নেই। জান তুমি যে আমার ভালোবাসো এটার প্রমাণ কি? আরে আমি তোমার ভালোবাসি, এই যে দেখো না আমি হাত কেটে তোমার জন্য রক্ত ফেসবুকে ছাড়াই দিছি। কথা কয় কেন? খবর নেয়া দেখা যায় এগুলো সব হইতেছে মুরগির রক্ত। কথা কয় না কেন? আছে না? আমার এমনও ভালোবাসা আছে, হাই হাই রে, একটা মেয়ের জন্য ছেলে জীবন দেয়, ছেলের জন্য মেয়ে জীবন দেয়। মুসলমান ও যুবক, তুমি যে একটা মেয়ের পিছনে তোমার জীবনটাকে দিতেছো, এই মেয়ে তুমি যে একটা ছেলের পিছনে জীবন দিতেছো, তুমি দাও, এটা আমার কোনো আপত্তি নাই। তুমি গুনাহ করবে, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু এর 1 জাররা পরিমাণ তুমি যদি আমার আল্লাহ আমার নবীরে ভালোবাসতা, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিত। কিন্তু আমরা তো কইলেই দোষ, আর আমি আবার বড় আবার দোষ, আমি আবার কিছু কইলেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। এই জন্য কই আমি কিছু কইতাম না, কারণ আমি বালা না। কথা বলে এই জন্য আমি কিছু কই না, কিন্তু একটা স্লোগান দেই, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। তুমি যদি গুনাহ করে জাহান্নামে যাইতে চাও, আমাদের করার কি? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, আমরা চাই, নবী কোনোদিন চাইনি এই উম্মত জাহান্নামে যাক। নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা ফিকির করছে উম্মত জাহান্নামে যাক, মানে জাহান্নামে না যায়। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈ আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম এখনো পর্যন্ত ফিকির করতেছে উম্মত যাতে জাহান্নামের আগুনে না যায়। কথা বলেন ঠিক কি না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের ঠিকানা, সেই ঠিকানা লঙ্ঘন করলে জাহান্নাম তো ঠিকানা। এখন তুমি মানো আর নাই বা মানো, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। গাও বাঙালি গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। নারায়ে তাকবীর। আমার কথা হইল, এই যে আই লাভ ইউ যে কইল 5 দিন 10 দিন 20 দিন কথা বলার পরে, আমার কথা হইল এই যে ভালোবাসা প্রেম মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? একটু জোরে বলবেন, কোন না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হয়, বলেন তো দেখি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে মোহাব্বত হবে না? জোরে কয় না মুসলমানের বাচ্চা, বলো না হবে না?
আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, এই বান্দা এই বান্দি আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। আর যারা আমি আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর যারা এই কোরআন মানবে না, এই কোরআন দিয়ে যে মুসলমান নিজের জিন্দেগি গঠন করবে না, আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, আমি আল্লাহ বলে দিলাম ওদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আর যারা কোরআন মেনে নেবে এদের পরিচালক আমি আল্লাহ। এর মুসলমান, আজকে কেন তুমি কোরআন মানবা না? কেন তুমি জান্নাতে যাবা না? এরা বন্ধু, নাম শুনছেন নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন কি শোনেন নাই? আওয়াজ করে বলেন শোনেন কি শোনেন নাই? মুসলমান বন্ধুরি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর বাজারের দিকে রওনা নিবে। এরা বন্ধু, ইতিমধ্যে একজন সন্তান, একজন যুবক সন্তান ডাক দিয়ে কই হুজুর আপনার সঙ্গে আমাকে আমার বাড়িতে যাইতে হবে। হুজুর ডাক দিয়ে কই বাবা গো কেন তোমার বাড়িতে যাইতে হবে বলো না? ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ, যদি কোনো মুসাফির ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ওই আলেমের বদৌলতে, ওই মুসাফিরের বদৌলতে ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তাইলে আমার দিল বলতেছে তোমার মা নিঃসন্দেহ একজন আল্লাহওয়ালা। ও বাবা চলো যাই তোমার বাড়িতে যাব। এর মুসলমান, হযরত আবু বকর পিছনে যায়, যুবক সন্তান সামনে যায়, আবু বকর পিছনে, তার পিছনে আরো সাহাবীরা হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। বাড়ি যখন পাবে ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার কণ্ঠে কে যেন ডাক দিয়ে কই মা গো আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাকবো? কে আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে, কে আমারে মহাব্বত করবে? এই কথা শুনিয়া এই যুবক সন্তান এই জায়গার ভিতরে বাড়ির ভিতরে গড়াগড়ি করতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তুমি এমন করে কেন কান্না করো গো বাবা? এই সন্তান ডাক দিয়ে কই হুজুর আপনি কি শোনেন না? ওই তো ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কেমন জানি আব্বাই আব্বা কইরা কান্দে। ও গো আমার মনে হয় আমার বাবা এই দুনিয়ার জমিনে নেই। আমি আজ থেকে কারে আব্বা কইরা ডাকবো? কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে ভালোবাসবে? আমি তো এতিম হইয়া গেছি। হযরত আবু বকর ওই যুবকের মাথায় হাতটা দিয়ে ডাক দিয়ে কই বাবা গো তোমার যেমন বাবা ছিল না, তোমার যেমন বাবা নাই, আমার নবী আমার বন্ধুর জন্মের পূর্বে বাবা হারাইছে। আর যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তান এতিম। আর এতিম সন্তানের জন্য আছেন যিনি আসমান আর জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ।